নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব রাশি কন্যাকে নিয়ে। কন্যা রাশির বর্তমান সময়ে আপনারা জানেন রাহু অবস্থান করছে কন্যার ঠিক 6th হাউসে, ষষ্ঠ ভাবে। ষষ্ঠস্থ রাহুর ইম্প্যাক্ট কেমন, কতটা আপনার জন্য ভালো, কোন কোন ক্ষেত্রে আপনার জন্য ভালো না আদতেও ভালো নয় সেটা জানবো রাহুর ধনিষ্ঠাতে অবস্থানের ফল। অ্যাকচুয়ালি রাহু আগামী 3রা আগস্ট প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে। সেখানে সে অবস্থান করতে চলেছে প্রায় 4 মাস, 5th ডিসেম্বর পর্যন্ত। আর এই এন্টায়ার টাইমিংটা আমার মনে হয় খুব স্পেশাল। দেখুন, একটা টেক্সটে পেয়েছিলাম, বলছে ষষ্ঠে রাহু শত্রু মর্দনাহা। ষষ্ঠে যার রাহু থাকে সে শত্রু জয় করতে পারে কোনো না কোনো বুদ্ধি দ্বারা, কোনো না কোনো ভাবে। শত্রু জয় করার যে প্রবণতাটা, সেটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় যাদের ষষ্ঠে রাহু। আর আপনার কিন্তু 6th হাউসে রাহু বর্তমানে থাকছে, যে কারণে শত্রু দমন করার যে কম্বিনেশন, সেটা আমরা প্রচুর লক্ষ্য করতে পারবো। শত্রু দমনের সম্ভাবনাটা প্রচুর লক্ষ্য করতে পারবো। আজকে আপনি কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন, কম্পিটিটিভ পরীক্ষায় অ্যাটেন্ড করছেন, আমি মনে করি আপনার কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস রেট 100% পারবে। আপনি কম্পিটিটিভ এক্সামিনেশনে সফলতা অর্জন করতে পারবেন। একটা কথা মাথায় রাখতে হবে, সর্বদাই মাথায় রাখতে হবে যে এই ট্রানজিট শত্রু হন্তাযোগ তৈরি করছে। কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনার জয়লাভ হবে, কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনার সাকসেস রেট বাড়বে। ঋণ বা দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন কোনো রাস্তা ইভেন আপনাদের খুলে যেতে পারে। অনেকেই আছেন ঋণে, প্রবল ঋণ নিয়েছেন, অনেক ঋণ নিয়েছেন, রাস্তা পাচ্ছেন না, কিভাবে মডিফাই করবেন। আমি আপনাকে একটা কথা জানিয়ে দিই, এই যে মডিফাই করার রাস্তা আপনি পাচ্ছেন না, বুঝতে পারছেন না কিভাবে নিয়ন্ত্রণ করবেন, 100% দায়িত্ব নিয়ে আপনাদের সিওরিটি দিলাম, মডিফাই করার রাস্তা পাবেন। কর্মক্ষেত্রে যারা বিরোধিতা করছে কন্যা, দেখুন কন্যা কাজ ভালো পারে, আর যে কাজ ভালো পারে তার শত্রু ভালো হয়, যার টাকা আছে তার শত্রু হয়, তাই না? সবের কোনো শত্রু নেই। অনেকে বলেন যিনি কথা বলতে পারেন না তার কোনো শত্রু নেই, বা যিনি চোখে দেখতে পারেন না, কথাও বলতে পারেন না, তার কোনো শত্রু নেই। তো একটা প্র্যাকটিক্যাল, আপনি ভালো আছেন মানে শত্রু হবে, আপনি ভালো পারেন মানে আপনাকে দেখে মানুষ ঈর্ষা করবে, এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটাকে বেশি কমপ্লেক্স হিসেবে নেওয়া যাবে না। কিন্তু রাহু সপ্তমে আপনার এই শত্রু থেকে আপনাকে কিন্তু টেনে বের করে নিয়ে আসবে, শত্রু দমন কিন্তু হবে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রে রাহু, ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, এই নক্ষত্রের প্রতীক হচ্ছে ডমরু বা ড্রাম, বা আপনি বলতে পারেন ঢাক। কি হয় এটাই? বাদ্যযন্ত্রের কাজ কি? শব্দকে দিক বিদিক ছড়িয়ে দিতে পারে এই বাদ্যযন্ত্র, আর আপনার ক্ষেত্রেও সেটা সম্ভব হবে। বিজয়ের ঢোল বাজবে, খ্যাতি ছড়িয়ে দেবে এই নক্ষত্র। অ্যাকচুয়ালি অষ্টবসু হচ্ছে এই নক্ষত্রের দেবতা, মাথায় রাখবেন। এই নক্ষত্রের দেবতা হলেন অষ্টবসু। ষষ্ঠে যখন রাহু থাকছে এই অষ্টবসু নক্ষত্রে, জীবন সংগ্রামে জেতার মাধ্যমে অষ্টবসুর, 8জন বসুর যে ক্ষমতা, পার্থিব জগতের বিভিন্ন ধন সম্মান প্রতিপত্তি, এগুলো তো হামেশাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। আমি একটা কথা বলে দিই আপনাদের, দেখুন কন্যা রাশির অধিপতি বুধ, প্রবল বিচার ক্ষমতা, প্রবল তীক্ষ্ণতা, বুদ্ধির রাশি হচ্ছে বুধ, বুদ্ধির রাশি কন্যা। আর রাহু মঙ্গলের নক্ষত্রে, পরাক্রমী মঙ্গলের নক্ষত্রে, একদিক থেকে বুদ্ধি আর একদিক থেকে বল। কথায় বলে বুদ্ধিং যস্য বলং তস্য, আপনার ক্ষেত্রে তো দুটোই হতে চলেছে। আমি আপনাকে বলে দিই, এই সঞ্চারকে 3টে ভাগে আমরা ভাগ করে আলোচনা করব। অনেকেই বলবেন দাদা এ আবার কি কথা, হচ্ছে ধনিষ্ঠাতে রাহুর অবস্থান, আপনি আবার 3 ভাগে কেন ভাগ করবেন, 1 ভাগে নয় কেন? কারণটা আমি বলি, দেখুন ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, তাই মঙ্গল কোথায় থাকছে আমাদের প্রেডিকশন করার সময় সেটাও জরুরি। মাথায় রাখবেন 3রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর মঙ্গল থাকবে কন্যা রাশি সাপেক্ষে কন্যার দশমে, 10th হাউসে। অর্থাৎ এই সময় আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় উন্নতি, চাকরি ক্ষেত্রে যে বাধা বিঘ্ন অসুবিধার জায়গা আছে সেখানে আপনার উন্নতির জায়গা অনেকটা তৈরি হবে। চাকরি ক্ষেত্রে সাকসেস পাবেন, শত্রু দমন করতে পারবেন, কম তো শত্রু নেই, প্রচুর শত্রু। কর্মক্ষেত্রেও প্রচুর শত্রু,
সেই জায়গাটাই কিন্তু অনেকটাই পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে আসবে। সেটি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে আমি জানাচ্ছি। আমি বলে দিই, আপনাদের অনেকের কেরিয়ারে এই সময় একটা অপ্রত্যাশিত সাকসেস আসতে পারে, একটা অপ্রত্যাশিত ডাউনফল থেকে বেরিয়ে আসতে পারে, অপ্রত্যাশিতভাবে একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাচ্ছে। এই ট্রানজিট কোনো না কোনোভাবে আপনাকে বিশেষ সাপোর্ট করতে চলেছে। তবে এই সময় ছোট ভাই বোনদের সাহসিকতা এবং সহযোগিতা আপনার কর্মক্ষেত্রকে এনরিচ করবে। মামা বাড়ির মানুষদের সাথে, মাথায় রাখুন, যাদের মামা বাড়ির সাথে সম্পর্ক ভালো না আপনার, যাদের আছে একটা ডিস্টারবেন্স হয়েছে, আপনার প্রিয় মানুষ তারা হয়তো কথা বলেন না। একটা কথাই আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাইবো, অমীমাংসিত কোনো সমস্যার সমাধানের জায়গা আপনি কিন্তু জীবনচক্রে তৈরি করতে পারবেন। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা দায়িত্ব নিয়ে বলছি। আমি বলে দিই, 19শে সেপ্টেম্বর থেকে ঠিক নভেম্বরের 5 তারিখ মঙ্গল থাকবে কর্কটে। যদিও মঙ্গল এই সময় নিচস্থ থাকবে, তবে একটা নিচভঙ্গ রাজ্য তৈরি হবে, যেটা আমি আগেও বলেছি আপনাদের, অনেকের হয়তো স্মরণ থাকবে। এই সংযোগ ঋণ মুক্তির অসম্ভব ভালো সময়। বাড়ি তৈরি করার জন্য হাউস বিল্ডিং লোন যারা নিয়েছেন, HBL বা যারা লোন নিয়েছেন বাড়ির জন্য, হোম লোন, আমি মনে করি ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে এই সময় পাওয়া যাবে। আয়ের নতুন রাস্তা খোলার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। কর্কটে মঙ্গল নিচস্থ থাকায় বন্ধুদের সাথে এই সময় যদি আপনাকে একান্তই লেনদেন করতে হয়, সেই লেনদেন করতে হবে খুব সতর্কতার সাথে। এই সময় যখন আপনি লেনদেন করছেন, আর্থিক লেনদেন করছেন, এই জায়গাগুলিকে খুব সতর্কতার সাথে আপনাকে দেখতে হবে। তাহলে আপনি সাকসেস পাবেন, জীবনচক্রে যথেষ্ট ডেভেলপমেন্ট করতে পারবেন বলে, এত কিন্তু জীবনে যথেষ্ট ডেভেলপমেন্ট করতে পারবেন বলে আমি মনে করছি বা আমি মনে করি। তবে বড় ভাই বোনদের জন্য, আপনার এল্ডার কোনো সিবলিংস এর জন্য এই সময় কিন্তু খরচ আপনার বাড়তে পারে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তবে মামা বাড়ির লোকজনদের, বিশেষ করে মামা বা দিদা, হ্যাঁ, তার শরীরের ক্ষেত্রে আপনাকে একটু যত্নশীল হওয়ার এই সময়ে আমি কিন্তু অ্যাডভাইস দেব, 100% শিওরিটি দিলাম। তবে 6 নভেম্বর থেকে 5 ডিসেম্বর মঙ্গল থাকবে আপনার দ্বাদশে। নক্ষত্র তো ডেফিনেটলি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে থাকছে রাহু। এই সময়ে কিন্তু বিপরীত রাজযোগের মতো ফল পাবেন। শত্রু বা প্রতিযোগিতায় কোনো হয়তো সাকসেস আসতে গিয়ে আসেনি, সেখানে হয়তো একটা ডাউনফল এসেছে, সেই জায়গা থেকে আপনি কিছু না কিছু পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারবেন। এটা আপনাকে দায়িত্ব নিয়ে বললাম। সেই জায়গা থেকে কোনো না কোনো ডেভেলপমেন্টের জায়গা আপনার আসবে, এটা কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আপনাকে আমি বললাম। ছোট ভাই বোনদের সাথে কাজের সূত্রে বা ভ্রমণের কারণে অকারণে কিছু দূরত্ব তৈরি হতে পারে, এ বিষয়ে সতর্কতা আপনাকে রাখতে হবে। দেখুন, প্র্যাকটিক্যাল কিছু সাজেশন দিয়ে এই সময়। নাম্বার 1, আইনি জটিলতা এড়িয়ে যান। যদি এই সময় কোনো আইনি জটিলতার প্রয়োজন হয়, আইনি জটিলতা কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে। আইনি জটিলতাকে বেশি প্রাধান্য দেওয়াটা এই সময় আপনার মোটেই উচিত নয়। সেকেন্ড সলিউশন বলবো, খাদ্য এবং খাদ্য অভ্যাসে একটু নিয়ন্ত্রণ রাখুন। পেটের সমস্যা, পেটের ইনফেকশন, এগুলো নিয়ে সমস্যা হতে পারে। একটা কথা আপনাদের আমি বলে দিই, এই সময় বাইরের খাবারটাকে এড়িয়ে চলবেন, আর শত্রুকে হালকা ভাববেন না। শত্রু আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি শত্রু আছে, শত্রুকে হালকা ভাবলে কিন্তু বিপদে পড়বেন। স্পিরিচুয়াল রেমিডিজের মধ্যে অবশ্যই বলবো গণেশের সাধনা করার জন্য, অবশ্যই অ্যাডভাইস দেব রেগুলার বেসিসে বিষ্ণু সহস্রনাম জপ করার জন্য, এবং অবশ্যই বলবো হনুমান চালিসা, এটা কিন্তু ভুলবেন না, রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এটা আপনার জন্য যথেষ্ট উপযোগী হবে বলে বিশ্বাস করছি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।